লিটন সাহেব আপনি কি বলছেন? অ্যাডভান্স বার্থডে পালন করব, এটা তো আমার লাইফে শুনিনি নি আমি। তো পসিবল না। পসিবল ম্যাডাম, আপনি চাইলেই পসিবল। জীবনে কখনো করেননি যে জিনিস সেটা এখন হবে না, এটা কে বলছে ম্যাডাম? প্রত্যেকটি আবিষ্কার কিন্তু জীবনের আগে কখনোই হয়নি, নতুন করে হয়েছে। ম্যাডাম আমি কি বলি আপনারা শুনেন, মনে করেন অ্যাডভান্স মানে আমরা সানরাইতে সারি ফেলি, মানে ওইদিকে মনে করেন ঈদের সাঁদ উঠলো, এদিকে আমরা সানরাইত, এদিকে আপনার বার্থডে। ম্যাডাম এই ছোটো ভাইকে নিরাশ করবেন না ম্যাডাম, আমি আপনার বার্থডেটা করে দিই ম্যাডাম, আমি অ্যাডভান্স করে দিই ম্যাডাম প্লিজ। লিটন সাহেব এটা পসিবলই না, আমি তো গ্রামের বাড়িতে থাকবো তখন। মানে আপনি বার্থডেটা করি তারপরে গ্রামের বাড়িতে যান, অসুবিধা কি? আহা লিটন সাহেব, অ্যাডভান্স বার্থডে পালন করার কোনো দরকার নেই, আমি তো আপনার উপরে এমনিতেই খুশি আছি। আর তাছাড়া অর্ডারগুলো তো আপনি কন্টিনিউ পাচ্ছেন, তাই না? আমার ঈদের আগে আমার খুশিটা নষ্ট হয়ে গেছে ম্যাডাম, এত আঘাত পাইতেছি। আমার এত প্রিয় একটি ম্যাডামের বার্থডেটা আমি এই ছুটির কারণে করতে পারতেছি না। আমি চাইছিলাম অ্যাডভান্স করে ফেলি, সেটাও আপনি রাজি হইতেছেন না। আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যেতেছে ম্যাডাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কন্ট্রোলের বাইরে চলে যাই। যাতে আপনি যেহেতু চাইতেছেন না, এর চেয়ে বেশি খুশ তো আমি আপনার করতে পারি না। পুশিং? হোয়াট? না না, মানে ওই উইশিংয়ের জায়গায় ফুশিং বলে ফেলছি আর কি। আচ্ছা আচ্ছা। আপনি যদি ম্যাডাম মানে রাজি হইতেছেন না, তাহলে এই আপনার জন্য সামান্য মানে ছোটো ভাই হিসেবে সামান্য গিফট এইটি আপনি কবুল করেন ম্যাডাম। আমাকে আর অপমান করে দেখুন, আমি তো নিতে পারবো না, অফিসে বস দেখলে খুব রাগারাগি করবে। কেউ দেখবে না, কেউ দেখবে আপনাকে, আপনি আছে তো। দেখবেন, অসুবিধা নেই। আরে অফিসে আসলে কি বলবো ভাইয়া, আপনি না। আমি কি, আমি কে, আমি কেন? আমি আপনার ছোট ভাই, আমি বড় বোনকে একটা গিফট করছি। এখানে অফিসে কে কী কইলো না কইলো, কে দেখলো না দেখলো, সেটা তো আপনি কেয়ার করবেন কেন? আমি তো কেয়ার করি না। আমি আপনাকে বড় বোন জ্ঞান করছি, এইটুকুই যথেষ্ট। না না ঠিক আছে, মানে তারপরেও আসলে অফিসে তো মানে বুঝিনি তো, অনেক লোকজন থাকে। আমি আপনার ছোট বোন আর মানে আপনার হাজবেন্ড মানে আমাদের দুলা ভাইয়ের বার্থডে ডেটটা একটু বলে দিন, আমি লিখি রাখি, আমি উইশিং করবো তাদেরকে। আরে না না না, ওনাদেরটা লিখতে হবে না। আমি যতদিন আছি পারচেসের দায়িত্বে, ততদিন আপনি অর্ডার কন্টিনিউ পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। দেখেন আমাকে এই কথা বলে আপনি পুরোপুরি লজ্জা দিয়েছেন। আমি আপনাকে বড় বোন জ্ঞান করছি, আপনার ছোটো ভাইকে লজ্জা দিয়েছেন। আপনি পার্সেন্ট যে কাউকে দেন তো, আপনি অর্ডার যে কাউকে দেন, এগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না ম্যাডাম, কিন্তু বার্থডে ডেটটা বলেন, আমি লিখিয়ে রাখি। স্যার আমি এখন একটু আসলে ব্যস্ত তো, স্যার আমাকে ডাকছেন, আমি অন্য আরেকদিন বলবো, আমি ফোনে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। আর ওই শাড়িটা পরে দেখিয়েন, শাড়িটা কেমন হয়েছে। শিওর শিওর, থ্যাংক ইউ। বছর তো যাবেন না, বলছি তাইলে আমার কথাটা একটু। আরে আপনি কোনো টেনশন করবেন না তো, আপনার বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। আর বলছি ম্যাডাম, দরকার নাই তো আর কোনো সাপ্লাইয়ারের মানে অফিসে, মানে আমি যেহেতু সব দিতে পারতেছি, দরকার আছে কি? আপনার কি মনে হয় অন্য কেউ দরকার আছে? না না, আমি বললাম তো, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি, আমি বিষয়গুলো দেখছি। আর শাড়িটা পরে বলবেন কেমন হয়েছে আমাকে। জি জি, থ্যাংক ইউ। আসি আবার। জি।